সবাইকে স্বাগত জানাই ঢাকা জার্নাল সংবাদ পর্যালোচনায়। আমি সৈয়দ ইশতিয়াক রেজা আছি আপনাদের সঙ্গে। আপনারা সবাই জানেন যে নির্বাচন শেষ হয়েছে এবং বিএনপি ব্যাপক বিজয় পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জোট সরকার গঠন করতে যাচ্ছে এবং আপনারা জানেন এই নির্বাচনের দীর্ঘ জল্পনা কল্পনা ছিল যে নির্বাচন হবে কিনা। নির্বাচনটা হয়েছে এবং একটি ভালো নির্বাচনই হয়েছে। ফলে এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, একই সাথে একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এখন প্রশ্ন একটাই, এই যে বিপুল জনসমর্থন, সেটা কি শেষ পর্যন্ত তারেক রহমান বিএনপির যিনি চেয়ারপারসন তিনি রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতায় রূপ দিতে পারবেন? বাংলাদেশের রাজনীতি যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই গত এক দশকে প্রবল মেরুকরণ, অবিশ্বাস এবং প্রতিহিংসার চর্চার ভিতর দিয়ে গিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে জন অসন্তোষে এবং অভিযোগ ছিল এই সরকারের শাসনামল নিপীড়নমূলক ছিল, ভিন্নমত দমন করত এবং বৃহত্তর অবকাঠামো প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি করেছিল এই দলটি এবং তার দলের অধীনে থাকা বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠী। কিন্তু সরকার পরিবর্তনের পরেও আমরা দেখেছি কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফেরেনি। নানা জায়গায় মব উশৃঙ্খলতা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা পরিস্থিতিকে একেবারে পুরো প্রায় ১.৫ বছর অস্থির করে রেখেছিল। এই বাস্তবতায় তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্র ক্ষমতায় প্রতিহিংসা অস্ত্র না বানিয়ে সেটিকে ন্যায় এবং নিয়মের কাঠামো নিয়ে আসা। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও প্রশ্ন আছে। প্রতিবেশী ভারতের সাথে আমাদের অনেক ধরনের ঐতিহাসিক, অর্থনৈতিক, সংস্কৃতিগত সম্পর্ক রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটিকে বলা হয় যে প্রতিবেশী কখনো বদলানো যায় না। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন না এলে তার প্রভাব ছড়িয়ে পড়ে আঞ্চলিক জায়গায় এবং সেই দৃষ্টিকোণ থেকে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ হলো শুধুমাত্র দল পরিচালনা বা দেশ পরিচালনা নয়, বলতে গেলে সামাজিক ভারসাম্য রক্ষা, আঞ্চলিক ভারসাম্য রক্ষা। অর্থনীতি একটি বড় জ্বলন্ত ইস্যু। বিনিয়োগ স্থবিরতা, শিল্প কারখানা বন্ধ, উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্ব, এই 4টি সমস্যা নতুন সরকারের জন্য অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় ঝুঁকিও। কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে সামাজিক অস্থিরতা বাড়বে। তাই ব্যবসাবান্ধব পরিবেশ, নীতিগত স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ, এই তিনটিকে বলতে গেলে এই 3টি পদক্ষেপ জাতিকে একটি জায়গায় নিয়ে যেতে পারবে। বিশেষ করে আমরা যদি দেখতে পাই উদ্বিগ্নের জায়গা হলো নারীদের নিয়ে। নারীদের অর্থনৈতিক স্তরে নারীদের অংশগ্রহণ বাড়াতে না পারলে যেটা হয় যে সমাজ থেকে বৈষম্য দূর হয় না, অস্থিরতা কমে না। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে প্রণোদনা দেওয়া, দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্কৃতি নিশ্চিত করতে না পারলে একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব হবে না। দুর্নীতি প্রশ্নে নতুন সরকারের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি পরীক্ষিত হবে। অতীতের অভিযোগকে হাতিয়ার করে যদি নতুন ক্ষমতাসীনরা একই পথে হাঁটে তবে জনম্যান্ডেট দ্রুত আমার মনে হয় ক্ষয় হয়ে আসবে। বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, এই 3টি সংস্কারমূলক পদক্ষেপ ছাড়া সুশাসন কেবল স্লোগান হয়ে থাকবে। তারেক রহমান বারবার সবাইকে নিয়ে এগোবার কথা বলেছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিরোধী কণ্ঠস্বরের প্রতি সহনশীলতা দেখানোই হবে প্রথম পরীক্ষা। বিশেষ করে যারা দেশে বিদেশে বসে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিশোধ স্পৃহা ছড়াতে চায়, প্রতিহিংসা ছড়াতে চায়, রাজনীতিকে নির্মূল করতে চায়, বিরুদ্ধ পক্ষকে উড়িয়ে দিতে চায়, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে তারেক রহমানকে। পররাষ্ট্রনীতিতে চ্যালেঞ্জ অনেক। গত কয়েক বছরে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এক সময়ের উষ্ণতা শীতলতায় পরিণত হয়েছে, অথচ বাণিজ্য, জ্বালানি, নদীর পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তা সব ক্ষেত্রেই দুদেশের পারস্পরিক সহযোগিতা ভীষণ প্রয়োজন। বাংলাদেশের স্বার্থ সবার আগে। এই নীতি যদি বাস্তবসম্মত কূটনীতির সঙ্গে মেলানো যায় তবে আমার ধারণা প্রতিবেশীমূলক সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হবে। ভারতের সঙ্গেই নয়, শুধু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহত্তর অর্থনৈতিক বলয়ে সক্রিয় অংশগ্রহণের পথও উন্মোচিত হবে এবং পশ্চিমা বিশ্ব সহ চীন, রাশিয়া সকলের সাথে, যেটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, নিশ্চয়ই সেই পথটিকে আরও মসৃণ করবেন তারেক রহমান। সব মিলিয়ে তারেক রহমানের সামনে পরিস্থিতি দ্বিমুখী।
একদিকে বিপুল জনসমর্থনের সুযোগ, অন্যদিকে পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ। ইতিহাস বলছে ক্ষমতায় আসা কঠিন, কিন্তু ক্ষমতা ধরে রাখা এবং জনগণের আস্থা অর্জন করা আরও কঠিন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক সহনশীলতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, এই চারটি স্তম্ভের উপর যদি নতুন সরকার ভর করতে পারে, তবেই তিনি কেবল জাতীয় নেতা নন, হয়ে উঠবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রনায়ক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।